একেবারে স্ট্রিট স্টাইল হটডগ আজকে বানাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি ভেজ হটডগ হেলদি ভার্সনে। কিভাবে বানাই দেখে নিন। প্রথমে স্টাফিংটা বানাবো, তার জন্য সাদা তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি বেশিক্ষণ না, জাস্ট হালকা করে সতে করে নেবো। তারপরেই দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি কারণ টাইমের অভাবে আমি আদা রসুন কুচি করতে পারিনি। আপনারা কিন্তু আদা রসুন কুচি দেবেন, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝে দেবেন। এর সাথে কিন্তু আপনারা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি তো দিলাম, তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা সামান্য হালকা সতে করে নেওয়ার পর আমি এখানে কিছু ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়েছি। মশলাটা সামান্য একটু কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে মশলাটা ভালো করে রান্না হয়ে যায়, তেল ছেড়ে আসে। ব্যাস, মশলাটা ভালো করে কুক হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো সোয়া গ্র্যানিউলস। বললাম না হেলদি ভার্সনে বানাবো। সোয়া গ্র্যানিউলস 1 কাপ নিয়ে আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে কিন্তু সোয়া গ্র্যানুল দেওয়ার পর আমি আর জল দিইনি, এর থেকেই জল বেরোবে, সেটাতেই সেদ্ধ হয়ে যাবে। ভালো করে টেনে নিয়েছে মশলাটা। এবার ভালো করে মাখা মাখা হয়ে গেছে, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কেচাপ আর ধনেপাতা কুচি। ব্যাস, স্টাফিং কিন্তু রেডি। এইগুলো হলো হটডগ বান, এগুলো বাজারেই কিনতে পাওয়া যায়। এবার মাঝখান থেকে আমি কেটে নিয়েছি, যাতে এর মধ্যে স্টাফিংটা ভরতে পারি। দেখুন, এর মধ্যে অল্প অল্প করে স্টাফিংগুলো আমি ভরে দিচ্ছি। আপনারা চাইলে চিকেন বা পনিরের পুরো ইউজ করতে পারেন। এবার উপর থেকে আরও টেস্টি বানানোর জন্য উপর থেকে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে চিজের জায়গায় সামান্য একটু মেয়োনিজ উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আমি সামান্য একটু চিজ উপর থেকে গ্রেট করে দিলাম, আর উপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। একটুখানি বেশি পড়ে গেল, কোনো প্রবলেম নেই, আমি ওটা ঠিক করে নেব। এবার ফ্রাইং প্যানে সামান্য একটু বাটার গরম করে নিয়েছি, আর উপর থেকে হটডগ বানগুলো বসিয়ে দিচ্ছি, যাতে একটু চিজটা মেল্ট হয়ে যায় আর একটু গরম হয়ে যায়। ব্যাস, বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট একটু রান্না করে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে একেবারে স্ট্রিট স্টাইল ভেজ হটডগ। যে কোনো দিন রুটি পরোটা না খেয়ে এটা একবার বানিয়ে দেখতে পারেন। খারাপ লাগবে না খেতে, ভালোই লাগবে খেতে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।